দেখো আমার আইডি ব্ল্যাক লিস্টে চলে গেছে, আমি কারো গ্রুপে যাইতে পারি না। দেখো এখন আমি কিন্তু আইডি ঠিক করে ফেলছি, ঠিক আছে। তো আমার আইডি কিন্তু ব্ল্যাক লিস্টে ছিল, আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখাইছি আইডি ব্ল্যাক লিস্টে ছিল, এখন কিন্তু আইডি কিন্তু ঠিক হয়ে গেছে। দেখো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু তোমরা ভিডিও দেখো ভাই উপকৃত হও, কিন্তু তোমরা কোনো সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব না করলে ভাই ভিডিও বানাতে আগ্রহ থাকে না। তো সবাই অবশ্যই সাপোর্ট দেখাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও, তাহলে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই। ওকে, তো তোমাদেরকে আমি দেখাই। দেখো আমার আইডিতে, দেখো আমার আইডি কিন্তু ব্ল্যাক লিস্টে পড়ছে, এখন কিন্তু আমি আইডি ঠিক করছি। আর আইডিতে গ্রুপে দেখো এখন বর্তমানে সবাইকে অ্যাড দিতে পারবো। ওয়েট দ্বারাও আমি তোমাদেরকে মেম্বার অ্যাড দিয়ে দেখাই, তাহলে ওয়েট দ্বারাও আমি কয়েকজনকে ইনভাইট দিয়ে দেখি এরা আসে কি না। ওয়েট দ্বারাও গিল থেকে ইনভাইট দিই। আরে ভাই কেউ আসতেছে না, ওয়েট তোমাদেরকে আমি প্রুফ দেখাইতে আছি, ঠিক আছে। একজন আসতেছে না, দেখো একজন চলে আসছে, ঠিক আছে। এই দেখো আমি ইনভাইট দেওয়া মাত্রই কিন্তু এ চলে আসছে, ঠিক আছে। তো আমার আইডি কিন্তু ব্ল্যাক লিস্টে ছিল, আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখাইছি আইডি ব্ল্যাক লিস্টে ছিল, এখন কিন্তু আইডি কিন্তু ঠিক হয়ে গেছে। তো তোমরা কিভাবে আইডি ঠিক করবা, তোমাদের এই সমস্যাটা হলে কিভাবে, আর এই সমস্যাটা হয় কি জন্য, আমি সব কিছু তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো দেখো এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে যে যারা আইডিতে অনেকে আছে হ্যাক ইউজ করে, তাদের জন্য মূলত এই ব্ল্যাক লিস্টটা। হ্যাক ইউজ করলে তাদেরকে আলাদা প্ল্যাটফর্মে নিয়ে দেয় আর কি। যেমন কি ধরো নর্মাল প্লেয়াররা একসাথে খেলতে পারবো, আর যারা হ্যাক ইউজ করে মানে হ্যাক ইউজ করে বা সন্দেহজনক তাদেরকে ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে তারাই খেলতে পারবো। আর এখানে আউট মানে র্যান্ডম যারা নর্মাল আছে তাদেরকে গ্রুপে নেয় না বা তাদের সাথে খেলতে পারবে না, তাদের গ্রুপেও যেতে পারবে না। তো এটা হলে কিন্তু তোমরা সিএসএ কিন্তু ম্যাচ মেকিং হইল, সিএসএ কিন্তু তোমার বিপক্ষ টিম যারা আছে তারাও কিন্তু ব্ল্যাক লিস্টের প্লেয়ার পড়ে, ঠিক আছে। আর এমনিতে নর্মাল যেমন কি তুমি যদি বিয়ার স্টার্ট দাও, বিয়ারে কিন্তু 50টা মেম্বার ব্ল্যাক লিস্ট একসাথে কিন্তু স্টার্ট দেয় না, যার কারণে হয় না। আর বর্তমানে ব্ল্যাক লিস্ট কিন্তু প্রচুর পরিমাণে হইতেছে। তো তোমরা এটার জন্য সলভ কীভাবে করবে, দেখো এখানে বেশি কিছু না, আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখাইছি। এখানে সেটিংয়ে যাবা, সেটিংয়ে যাওয়ার পরে নিচে দেখো কাস্টমাইজ সার্ভিস, ঠিক আছে। এই দেখো এখানে আমি যে এখানে ক্লিক করতেছি না, এই দেখো এখানে কাস্টমাইজ সার্ভিস, এটার উপরে চাপ দিবা। চাপ দেওয়ার পরে দেখো এখানে মধ্যে তোমাদের রিপোর্ট করার অপশন আসবে, তোমাদেরকে আমি দেখাই। এই দেখো এখানে কিন্তু আমার চলে আসছে, দেখো এখানে মধ্যে আমার নাম যেটা আছে মিরন 3M, তোমরা এটার উপরে এমনি চাপ দিবে। তোমাদের এই সাবমিট এ রিকোয়েস্ট আমি আগের ভিডিওতে দেখাইছি কিভাবে তোমরা আপিল করবা। আর যারা আপিল করতে পারো না তাদের আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, এমনকি কমেন্টও দিয়ে দিব। তোমরা ওখানে চাপ দিলে ওই ভিডিওতে চলে যাবা, সাথে সাথে তোমরা ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবা। আর ব্ল্যাক লিস্টে অনেকের এখন একটা প্রশ্ন, ভাই আপিল করার কতক্ষণ পরে আইডি ঠিক হবে বা আইডি তোমার সব কিছু খেলতে পারবো বা সব কিছু নর্মাল হবে। তো এটা আমি তোমাদেরকে বলে দিবো। আর ব্ল্যাক লিস্ট হয় কি জন্য এটাও তোমাদেরকে বলতেছি। দেখো তোমাদের ম্যাচে বিশেষ করে যদি তোমাদের ম্যাচে হ্যাকার পড়ে, হ্যাকার পড়লে তোমরা কি চেষ্টা করবা, এলিমিনেট, ব্যাক দেওয়ার দরকার নাই, এলিমিনেট হয়ে তোমরা ওর খেলা দেখবা অথবা তোমরা বাইরে যাবে, তাহলে তোমাদের আইডি এই ব্ল্যাক লিস্ট হইব না। কারণ তোমরা যদি হ্যাকারের সাথে পড়ে যাও, হ্যাকারের সাথে খেললে হ্যাকারে যতগুলো প্লেয়ারে মারবো সবাই কিন্তু তোমাদেরকে রিপোর্ট দিব। আর অনেকগুলো রিপোর্ট পড়লে এটা কিন্তু গেরিনা নিজে করে না, এখানে রোবটের মাধ্যমে মানে অটো সিস্টেম দিয়ে রাখছে, যাদেরকে সন্দেহ হয় তাদেরকে ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। এবার সে অনেকে ব্ল্যাক লিস্ট, অনেকে হ্যাক ইউজ করে, অনেকে হ্যাক ইউজ করে না, আবার অনেকের আইডিতে বেশি রিপোর্ট খালি এরকম না হয়। তো তোমরা কি করবা, টিমিং এগুলো গেমের ভিতরে কম করার চেষ্টা করবা। আর সব কিছু ভাই একটা জিনিস কি, তোমরা টিমিং করলে অনেকের টিমিং করে মারলা, সে রাগ হইলে তোমাদেরকে রিপোর্ট দিল, এরকম না। রিপোর্ট হইতে হইতে অনেকগুলো হয়ে গেলে গেরিনার তো এখানে নিজে চেক করে না, এখানে রোবটের মাধ্যমে করে, যার কারণে রোবটে তোমাদেরকে ব্ল্যাক লিস্টে করে দেয়। ব্ল্যাক লিস্ট করে দিলে তোমার আইডিটা আবার তারা ব্ল্যাক লিস্টে রেখে চেক করবো, চেক করার পরে তোমার আইডিটা যদি দেখে ফিউর তাহলে তোমার ছেড়ে দিব। আর যদি দেখে না তোমার সত্যি সত্যি হ্যাক ইউজ হয়েছে, তাহলে তোমার আইডি পার্মানেন্টলি ব্যান করে দিব, ঠিক আছে। আর যাদের ইউজ হয় নাই তারা 100% ধরে রাখো তোমাদের আইডি ঠিক হবে। যারা কোনো কিছু ইউজ করে নাই, তোমার ভিতরে আত্মবিশ্বাস আছে যে আমি কোনো কিছু ইউজ করি না, আমার আইডি ঠিক আছে, আমি কোনো কিছু আমার শুধু ব্ল্যাক লিস্টে দিছে, তোমরা 100% লিখে রাখো, তোমাদের আইডি ঠিক হয়ে যাবে। তো তার জন্য তোমরা কি করতে হবে, এখানে অ্যাপ্লাই করে তোমরা ওয়েট করতে হবে। ওয়েট করার হইতে পারে তোমার 3 দিন পরে ছেড়ে দিব, হইতে পারে 7 দিন, হইতে পারে 15 দিন, হইতে পারে 1 মাসও, এখানে আর কারো হাত নাই। যদি তুমি বলো যে এ গেরিনার লোক, তাও ভাই এ কিছু করতে পারবো না। গেরিনার লোক বলতে মানে মডারেটর যারা আছে তারা যদি কিছু করতে পারে তাহলে, আর না হলে সে যদি পার্টনার প্রোগ্রামও থাকে তাই সে নিজেও কিছু করতে পারবো না। তাই তোমরা কি অ্যাপ্লাই করার পরে ওয়েট করতে হবে, তারা 1 মাস ভরে এটা চেক দিব।
যদি ধরো চেক দিতে দিতে বর্তমানে প্রচুর পরিমাণে ব্ল্যাক লিস্ট পড়ে, যার কারণে তারা ভাই চেক দিতে দিতে একটা সময় লাগে, এই জন্য 1 মাস পরে এটা অটো উঠে যাবে, ঠিক আছে। 1 মাসের ভিতরে রোবট আছে, রোবট চেক করবো, রোবটে যদি দেখে 1 মাসের ভিতরে তোমাদের কিছু না হয় 1 মাস পরে অটো উঠে যাবে। আর তার মাঝখানে যদি তারা নিজেরাও চেক করে, যখন ব্ল্যাক লিস্টে যায় তারা নিজেরাও চেক করে, তারা নিজেরা চেক করলে যদি দেখে ঠিক আছে তাহলে তো ছেড়ে দিব তার আগে, তা না হলে তোমাদের 1 মাস শিওর লাগবে। 1 মাস পরে ধরো আজকে 1 মাস হয়েছে, তোমার দেখবা আজকে ব্ল্যাক লিস্ট থেকে ছুটে গেছে। আমার যেটা সত্যি কথা, আমার নিজের আইডিও 1 মাস, আর আমার সাবস্ক্রাইবার অনেকের আইডিও হয়েছে, আমিও সবাই দেখছি যে সবাই সেম 1 মাস পরে সবাই ছাড়ে দিছে। তবে কিছু সংখ্যক লোকের 11 দিন 12 দিন বা 2 সপ্তাহ লাগছে। তো এজন্য তোমরা কি করবা ভাই, ব্ল্যাক লিস্ট যেন না পড়ে ওই সতর্ক হয়ে খেলবা, কাউরে গালি টালি দিও না। অনেকে আছে টক্সিক ব্যবহার করে অনেক কিছু, যার কারণে কোনো ফাইল টেল ভাই একদম প্রেস করে খেলো, হ্যাকম্যাকে ইউজ করার দরকার না। আর ব্ল্যাক লিস্টে পড়লে তোমাদের সাথে কিন্তু ব্ল্যাক লিস্টের প্লেয়ারে পড়বো, আউট কোনো প্লেয়ার পড়বো না। দেখো আমার আইডি আজকে 1 মাস পরে ঠিক হয়েছে ভাই, কত যে এখন শান্তি লাগতেছে। 1 মাস ভরে কারোর সাথে খেলতে পারি নাই, মানে কি কমু। এ দেখো আমি এখন বর্তমানে গিল্ড ভাই 1 মাসে গিল্ডের সত্যি কথা অনেকগুলো চেঞ্জ করছি, কারণ সবাই একটা গ্রুপে, আমি ধরো গিল্ডে আছি, গিল্ডে থাকার পরে যখন পরিপূর্ণ গ্লোরি না দিতে পারি তখন তারাও রাগ হয়ে যায়, তারা বলে যে ভাই আগে দিয়ে আইডি ঠিক হোক তারপরে। ও ভাই দেখো এরা, দেখো আমি এখন কিন্তু তালার গিল্ডে আছি, দেখো বাংলাদেশ টপ 1 অনেকে আছে এখানের মধ্যে গেমিং তালার গিল্ডে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর যারা এখনও চ্যানেলটারে সাবস্ক্রাইব করো না ভাই, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্য এত সুন্দর করে ভিডিও বানাই বা তোমাদেরকে সব কিছু বলে দিই ভাই। তোমরা যদি সাবস্ক্রাইব না করো, সাপোর্ট না করো তাহলে হয়? তো অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পরবর্তী ভিডিওর জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেখান থেকে দেখে থাকো ফলো করে দিও। ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।